বিশ্বের ভিতরে যত ধর্মপ্রাণ মুসলমান সকলের প্রতি আমার প্রেম ভক্তি সালাম রইল। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব, অন্য অন্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। তো আমার ভাষায় ও ছন্দে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমি সকলের নিকট ক্ষমা প্রার্থী। তো আজকে আমাদের যে কর্তৃপক্ষ থেকে যে পালাটা দেওয়া হয়েছে গুরু এবং ভক্ত, আমি অদম গুনাহগার উত্তরবঙ্গের রুমি সরকার আছি ভক্তের ভূমিকায়, আর আমার বিপক্ষ সরকার যিনি চান বাউল উনি আছেন গুরুর ভূমিকায়। তো আমি সর্বপ্রথম একটি প্রশ্নবোধক গান রাখবো, আমার গানে গানে জানার দরকার, জিজ্ঞাসা থাকবে, আমাকে সুন্দর করে বুঝিয়ে দিবে আমার গুরু। ধন্যবাদ। আমার ভাঙ্গা মস্তল চিরা বাদাম, আমার ভাঙ্গা মস্তল চিরা বাদাম, বাইনে বাইনে চল তুয়ায় আমার ভাঙ্গা নাই, তুমি নিউ দিবে দয়াল আমার ভাঙ্গা নাই, তুমি নিউ দিবে দয়াল আমার ভাঙ্গা নাই। আমার ভাঙ্গা মস্তল চিরা বাদাম, আমার ভাঙ্গা মস্তল চিরা বাদাম, বাইনে বাইনে চল তুয়ায় আমার ভাঙ্গা নাই, তুমি নিউ দিবা দয়াল গো আমার ভাঙ্গা নাই, তুমি নিউ দিবা দয়াল গো আমার ভাঙ্গা নাই। পচিনি না চালান পাতি নাই, অকুল সাগরের ভিতর কোন পথে যাই, পচিনি না চালান পাতি নাই, অকুল সাগরের ভিতর কোন পথে যাই, আমায় দয়া করো দয়া গোসাই, আমায় দয়া করো দয়া গোসাই, ফিরে আইলো কাল সন্ধ্যায় আমার ভাঙ্গা নাই, তুমি নিউ দিবা দয়াল গো আমার ভাঙ্গা নাই, তুমি নিউ দিবা দয়াল গো আমার ভাঙ্গা নাই। সম্মানিত সুধী, আমি গান বলে গেলাম গানের ভাষায়, কিন্তু আমি অর্থ বুঝি না দয়াল। এই যে আমার গানে বলছে আমার ভাঙ্গা মস্তল ছিঁড়া বাদাম, বাইরে বাইরে জল চুয়ায় আমার ভাঙ্গা নাই, এই যে ছিঁড়া বাদাম ভাঙ্গা মস্তল বাইরে বাইরে জল চুয়ায়, এটা কি নদীতে চলে সেই নৌকা? যদি বলেন যে না সেই নৌকা না, আমার এই দেহ মন্দির, আমার এই দেহ নৌকা, তাহলে আমার এখানে জানার দরকার। আমার গানে আছে পচিনি না চালান পাথি নাই, অকুল সাগরের ভিতর কোন বা পথে যাই। আমি তো গান কইতে এসেছি, এখানে গান গাইতে এসেছি, আমি টাকা পয়সা দিয়ে এসেছি এবং টাকা পয়সাও আমার পকেটে আরো আছে। তো এটা কোন পথ, এটা কোন পথ চলতে গেলে
কোন চালানের প্রয়োজন হয় আমাকে সুন্দর করে বুঝাইবা। অকুল সাগরের ভিতর কোন বা পথে যাই? আচ্ছা, সাগর পথে চলতে গেলে স্টিমার লঞ্চ হলেই চলে। এটা আবার কোন সাগর যে সেই সাগরের ভিতর পাড়ি দিতে গেলে পথ চিনতে হয়? আমি তো পথ চিনি না দয়াল, এই দেহের পথ তো আমি চিনি না, আমাকে সুন্দর করে বুঝিয়ে দিবেন। আমি অদম গুণাগার, ভজনবিহীন, আমি কিছুই বুঝি না, আমার ভজন শক্তি নাই এবং বোঝারও সাধ্য নাই, আমার জ্ঞান নাই। আপনি আমাকে সুন্দর করে বুঝিয়ে দিবেন। যাই হোক, আমি আজ সুন্দর একটি গুরু পেয়েছি, উনি অনেক অনেক জীবনী গেয়েছেন, হাদিস দলিল মোতাবেক ওনার অনেক কিছু জানা আছে, আমি বুঝেছি। আমি আশা করি আজ আমি অনেক কিছু পাবো, আমি পাইলে আপনারাও পাবেন। ধন্যবাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি পরম করুণাময় আল্লাহ পাক এবং পাকেবান যাতনা হালে বায়াত আমার মুর্শিদ শামসুল আল চিশতি নিজামী, আমার পিতামাতা, তাদের প্রতি প্রেমের সালাম ভক্তি রেখে আমি শুরু করলাম গুরু এবং ভক্ত। রুমি সরকারে তিনি ভক্ত হইয়া গুরুর কাছে কিছু আজিজি কিছু মিনতি করেছেন, তার দেহ সম্পর্কে জানতে চেয়েছে। আমি অধম গুণাগার চান বাউল, আমি তো শিষ্যর যোগ্যই নই, গুরুর যোগ্য হই কিভাবে? তারপরে পালার ক্ষেত্রে মহাজন এবং গুরুজনেরা যাহা কিছু আল আউলিয়া যাহারা বলে গেছেন,
সাধন তত্ত্ব হিসেবে আমি তাহাই বলার চেষ্টা করব। ধন্যবাদ। তিনি একটি গান গেয়েছেন, আমার ভাঙ্গা মাস্তুল শিরা বাদাম বাইনে বাইনে জল চুয়ায় আমার ভাঙ্গা নাই। আগে একটি গুরুতত্ত্ব গান দিয়ে তার গানের বা তার প্রশ্নের ফয়সালা করব। ধন্যবাদ। স্বর্গীয় জ্ঞান প্রাপ্ত হইয়া, স্বর্গীয় জ্ঞান প্রাপ্ত হইয়া প্রকাশে ছুটে ধারা, মুর্শিদ ধরে জানো রে মন কি হয় ব্যস্তের ফুয়ারা, মুর্শিদ ধরে জানো রে মন কি হয় ব্যস্তের ফুয়ারা। স্বর্গীয় জ্ঞান প্রাপ্ত হইয়া, স্বর্গীয় জ্ঞান প্রাপ্ত হইয়া প্রকাশে ছুটে ধারা, মুর্শিদ ধরে জানো রে মন হয় বেহেস্তের ফুয়ারা, মুর্শিদ ধরে জানো রে মন কি হয় বেহেস্তের ফুয়ারা। স্বর্গে যে জন, স্বর্গে যে গান থাকে মজুদ, মোহমুক্ত হইলে অজুদ, স্বর্গে যে গান থাকে মজুদ, মোহমুক্ত হইলে অজুদ, হৃদয়ের দুয়ার খুলে, হৃদয়ের দুয়ার খুলে ছুটে তার ঝর্ণা ধারা, মুর্শিদ ধরে জানো রে মন কি হয় বেহেস্তের ফুয়ারা, মুর্শিদ ধরে জানো রে মন কি হয় বেহেস্তের ফুয়ারা। ঐশী প্রেমে মগ্ন হইয়া মোরা কাবা থাকব বইয়া, ঐশী প্রেমে মগ্ন হইয়া মোরা কাবা থাকব বইয়া, ঐশী প্রেমিক খুদা তালা, ঐশী প্রেমিক খুদা তালা না ডাকতেই দিবে সারা, স্বর্গীয় জ্ঞান প্রাপ্ত হইয়া প্রকাশে ছুটে ধারা, স্বর্গীয় জ্ঞান প্রাপ্ত হইয়া প্রকাশে ছুটে ধারা। ভক্ত, এখানে গানে বলা হয়েছে মুর্শিদ ধরে জানো রে মন কি হয় বেহেস্তের ফুয়ারা, স্বর্গীয় জ্ঞান প্রাপ্ত হইয়া প্রকাশে ছুটে ধারা। স্বর্গে যে জন জ্ঞান থাকে মজুদ, মোহমুক্ত হইলে অজুদ, হৃদয়ের দুয়ার খুলে ছুটে তার ঝর্ণা ধারা, স্বর্গীয় জ্ঞান প্রাপ্ত হইয়া প্রকাশে ছুটে ধারা। তুই বলেছো আমার ভাঙ্গা মাস্তুল শিরা বাদাম বাইনে বাইনি জল চুয়ায়। আসলে তোমার এই দেহটা ভেঙে গেছে, দেহটা নষ্ট হয়ে গেছে, দেহটা পয়সা গেছে। কিভাবে পয়সা গেছে তুমি জানো না? তুমি যখন থেকে কামিনীর কুলে যখন ঝাঁপ দিয়েছো তখনই তোমার দেহটা ভাঙতে শুরু করেছে। তোমার নৌকা কামিনীর ওই কাম সাগরে যখন জোয়ার ভাটায় যখন নৌকা বাইতে গিয়েছিলে তখনই তোমার সেই নৌকায় ভাঙ্গা বাদাম ছিঁড়ে গেছে। তোমার চোখে কম দেখো, তোমার হাতে বল নাই, তোমার পায়ে বল নেই, শক্তিহীন। তোমার স্বর্গীয় যে জ্ঞান সেই জ্ঞান প্রাপ্ত হয় নাই, না হওয়ার কারণে তুমি সেই সাগরের ভিতরে ডুবারু হইতে পারো নাই। অথচ তুমি নৌকা বাইতে যায়া তোমার কামিনীর কাম সাগরে তুমি ধন রত্ন সব শেষ করে দিয়ে এখন হয়ে গেছে তুমি সত্য পথ হারা।
তাই তোমার সেই দেহটাকে উদ্ধার করিতে তুমি দয়ালের কাছে এসেছো। দয়াল গো, আমার ভাঙ্গা মাস্তুল সিরা বাদাম ভাইনি ভাইনি জল চুয়ায়। তোমার মাস্তুল ভেঙে গেছে, তোমার যে ইমানটা, এই ইমানটাই নাই। ইমান যদি না থাকে তোমার সবকিছু দেহ নষ্ট। তাই তুমি কামেলে মুর্শিদের কাছে গিয়া তোমার দেহটাকে ফিরাও। তুমি যে ধন মাল হারিয়েছো, তুমি যে এখন চোখ থাকিত অন্ধ হয়েছো, খোদা অন্ধ, সেই চোখের পর্দা কাটতে তোমাকে গুরুর সেবা, গুরুর ভজন, সঠিক সরল পথ যেদিকে গেছে, গুরু যে পথ দেখায় তুমি সেই পথে চলো। চললে তোমার এই দেহ আর এরকম থাকবে না। তোমার এই নৌকাটা 3.5 হাতে, এই নৌকাটা তোমার সেই 3 ইঞ্চি সাগরের ভিতরে আর ডুববে না, আর বানচু হবে না। রশিদকে যে ধরেছে ভূতে, আত্মজ্ঞানে রয়েছে মেতে। রশিদকে যে ধরেছে ভূতে, আত্মজ্ঞানে রয়েছে মেতে। মুর্শিদ মাওলাই আছে সাথে, মুর্শিদ মাওলাই আছে সাথে। নিরিকে গিলতি করা, নিরিকে গিলতি করা। স্বর্গীয় জ্ঞান প্রাপ্ত হইয়া প্রকাশে ছুটে ধারা, স্বর্গীয় জ্ঞান প্রাপ্ত হইয়া প্রকাশে ছুটে ধারা। ভক্ত, আমি তোমাকে বলবো, রশিদ সরকার তিনি বলেছেন, রশিদকে ধরেছে ভূতে, আত্মজ্ঞানে রহস্যে মেতে। মুর্শিদ মাওলা আছে সাথে, নিরিক গিলতি করা। স্বর্গীয় জ্ঞান প্রাপ্ত হইয়া প্রকাশে ছুটে ধারা। স্বর্গীয় জ্ঞান যখন তোমার মধ্যে হবে, তখন দুনিয়াবি সবকিছু চলে যাবে। তুমি আজকে বলেছো যে দয়াল গো, সাগরের ভিতরে পথ আছে। হ্যাঁ, একটা হলো স্থল পথ, একটা হলো জলপথ। জলেরও একটা পথ আছে, কেন পথ থাকবে না? তুমি সেই পথে তো তুমি বুঝো নাই। তুমি যখন কামিনীর কামসাগরে গিয়েছে, তখন তো সেখানে রাস্তা 3টি আছে। সেই সাগরের ভিতরে 3টি রাস্তা। তুমি কোন রাস্তায় গেলে বাঁচবে, কোন রাস্তায় গেলে মরণ হবে, কোন রাস্তায় উজান চলে, কোন রাস্তায় ভাটি চলে। তুমি যদি সেই তোমার স্বর্গীয় জ্ঞান করতে চাও, তাহলে তোমার মণি মস্তকের ভিতরে যে আল্লাহ প্রাপ্ত যে নির রূপে যিনি আছেন, তিনি তোমাকে আমানত রাখতে হবে। ছিঁড়ে গেছে মানে কি? তোমার বয়সটা শেষ। অল্প বয়সে তুমি বৃদ্ধ হয়ে গেলে, তোমার গায়ের চামড়া ঢিলা হয়ে গেল, তোমার দেহের মনটাও তোমার মরে গেল, সবকিছু তোমার নিঃশেষ হয়ে গেল। তোমার আগের মতন উজ্জ্বলতা নেই। তুমি ছিলা কি, এখন হইলা কি? এটার নাম হলো আমার ভাঙ্গা মাস্তুল সিরা বাদাম। বাইনে বাইনে জল যেও না। এখন বিছনায় থেকে উঠতে গেলেই তোমার প্রস্রাব আইসা যায়। বিছনায় পায়খানা প্রস্রাব করো। তোমার তো আর মাস্তুল ভালো নাই, তোমার সিরা বাদাম নৌকার তলা ফেটে গেছে। এইটাকে তুমি পরিপূর্ণ যদি করতে চাও, তোমার দেহ নৌকা, তাহলে একজন ভালো মিস্ত্রির কাছে যাও। তিনি তোমাকে কাঠ লাগিয়ে শক্ত একটা নৌকা করে দিবে, যা তোমার নৌকার আর কোনো মরণ নাই। স্বর্গীয় জ্ঞানে প্রাপ্ত হইয়া, স্বর্গীয় জ্ঞানে প্রাপ্ত হইয়া প্রকাশে ছুটে ধারা। মুর্শিদ ধরে জানো রে মন কি হয় বেহেস্তের ফুয়ারা। মুর্শিদ ধরে জানো রে মন কি হয় বেহেস্তের ফুয়ারা। আমি ভক্তকে একটু পরীক্ষা করতে চাই, তুমি কতটুকু তুমি গুরু ভজন করতে পারবে কিনা। একটু জ্ঞানের পরিচয় তোমাকে আমি যে বস্তুটা দেবে, গুরু মন্ত্র যে তোমাকে দেবে তোমার দেহ পরিপাটি করার জন্য, ইহা কি তুমি মানবে কিনা। সেটা হলো তুমি তোমার গুরুকে কতটুকু ভালোবাসো।
এই পৃথিবীর চাইতে বেশি ভালোবাসতে হয়, পিতামাতার চাইতে বেশি ভালোবাসতে হয়, সন্তানাদির চাইতে বেশি ভালোবাসতে হয়। স্ত্রী হইলে স্বামীর চেয়েও বেশি ভালোবাসতে হয়, আর স্বামী হইলে স্ত্রী, পুত্র, সন্তান, দুনিয়ার যত সম্পদ আছে সবচেয়ে হাদিস এবং কোরআনের চেয়েও বেশি মহব্বত করতে হয়। তাহলে সেই মহব্বতটুকু তুমি করতে পারবে কিনা? যদি করতে পারো তাহলে অঙ্গীকার করো, তাহলে শপথ করো, তাহলে তুমি সেই জ্ঞান পাবে। সেটা অন্তর থেকে, মুখে নয়, অন্তর থেকে। ইহাকে তুমি মানিয়া চলিতে পারিবে, তাহলে তোমার এই ভাঙ্গা নৌকা থাকবে না। প্রথম তো বাবারে খুব ভক্ত দেখায়, আমি গুরু ভজন খুব জানি, গুরুর ভজন, গুরুকে ভালোবাসতে জানি। 2-4 দিন পরে দেখা যায় যে ওই ভক্ত তো না, শিষ্য না, সে আবার আর এক মুরিদের ভক্ত হয়ে গেছে। আমি বলি তুমি এরকমটা যেন না হও, তোমার ইমানটা যেন না হারায়। বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস না রাখলে তুমি তোমার কোনোদিন সাফল্যতা হইতে পারবে না। স্বর্গীয় জ্ঞান প্রাপ্ত হইয়া প্রকাশে ছুটে ধারা, এই পর্যন্ত জবাব যাছিল, জবাব এবার